শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো আছে তা না, গলাটা হালকা ব্যথা রয়েছে, কারণ হয়তো ঠান্ডা লাগবে কিনা জানি না, বুঝতে পারছি না। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এরকমটা লাগছে। যাই হোক, সকালে আজকে 5:30টার দিকে উঠেছিলাম, তোমার দাদাভাইকে খাবারটা করে দিয়েছি। আর আজকে বেশি কিছু করে দিতে পারিনি, রুটি তরকারি করে দিয়েছি। আর তারপরে দেখো, নিজে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপরে এসেছি ফুল তুলতে। তো আজকে কিন্তু অনেক রকমেরই ফুল তুলবো। আর দেখো, করবী ফুল ফুটেছে, আমাদের ঘরের পিছনে একটা গাছ আছে, তো সেই গাছটায়। আর করবী ফুলগুলো কিন্তু খুবই সুন্দর। তো এগুলো হচ্ছে একটুখানি হালকা ইয়েলো ইয়েলো কালারের মধ্যে। তো দেখো, এখানে অনেক কটা কিন্তু পেরেছি, মোটামুটি 5-6টার মতন করবী ফুল পাড়া হয়েছে, তো শিব ঠাকুরকে দেবো বলে। তারপরে দেখো, যে কটা জবা হয়েছে, অল্প কয়েকটা কিন্তু জবা ফুলও আমি পেরে নিয়েছিলাম। এক এক করে সব ফুলগুলো তুলে নিচ্ছি। আর আমার ছোট্ট সোনাটা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, তো ঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে দেখো, এসেছিলো ফুলের মালা। আমি একটা আকন্দ ফুলের মালা কিনে নিয়েছিলাম, আর একটা ধুতুরা ফুল নিয়েছিলাম কিনে। তো একজন মালা আর কি বিক্রি করতে আসে, প্রায় দিনই আসে, তো মাঝে মাঝে কিন্তু নিয়ে নিই। আর আকন্দ ফুল আমি এই প্রথম দেখলাম যে বিক্রি হচ্ছে বাড়িতে নিয়ে এসে, তো আমি এই জন্য একটা নিয়ে নিলাম আমার শিব ঠাকুরের জন্য। আর কয়েকটা করবী ফুল আমাদের গাছ থেকে পেরে নিয়েছি। তারপর দেখো, এই যে আমার ছোট্ট সোনাটা, তো দেখো ওকে কোলে নিয়ে কিন্তু কিছুটা ভিডিও শ্যুট করছি। আর আমি স্নান করে নিয়েছি, স্নান করে দেখো এই যে ঠাকুরের জল নিয়ে এসেছি ঠাকুর পুজোর জন্য। আর কিছু ফুল তুলেছি, আর একটা মালা তো কিনলাম, তোমরা দেখতেই পেয়েছো। তো চলো এবার ঠাকুর পুজোটা করে নেওয়া যাক সবার প্রথমে। আজকে ভাবলাম যে চলো, শরীরটাও ভালো না, আর আগে আগে তাড়াতাড়ি করে ঠাকুর পুজোটা দিয়ে তারপর সারা দিনটা শুরু করব। ওই জন্যই আর কি আজকে প্রথমে ঠাকুর পুজো দিয়ে নিচ্ছিলাম। আর তারপরে চলো সারাদিন কী কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, দেখতে থাকো। আর দেখো, এই যে আকন্দ ফুলের মালাটা নিয়েছিলাম, তো এটাই আমি ঠাকুরকে পরিয়ে দিচ্ছিলাম সুন্দর করে। আর আজকে প্রদীপ জ্বালায়নি, একটু মোম জ্বালিয়েছিলাম। আর তারপরে দেখো, এর আগের দিন তোমরা দেখলে যে প্রদীপ জ্বালাতে গিয়ে আমার কীরকম একটা অঘটন ঘটতে যাচ্ছিলো, তো খুবই লেগেছিলো চোখের মধ্যে। তো যাই হোক, পুজো দিয়ে ঠাকুর পুজো করে সব কিছু কাজ সেরেও নিয়েছিলাম। তারপর আমি করেছিলাম একটুখানি চা বানিয়েছি, আর একটুখানি ভুজিয়া দিয়ে মুড়ি নিয়েছিলাম, সাথে একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা। তো এই দিয়েই খাবো। তারপরে কিন্তু দেখো, এই যে বিছানা গুছিয়েছিলাম, আর পুজো ছিল বলে একটু এলোমেলো রয়েছে এই সাইডটা। তো তারপরে কিন্তু এসেছিলো আমাদের বাড়িতে শ্রেষ্ঠা, ভাইয়ের সাথে খেলবে বলে। তো দেখো, এই যে ও চলে এসেছে। আর আমার ছেলে ওকে কয়েকদিন পরে আবার দেখতে পেয়েছে, ও বাড়িতে ছিল না, শ্রেষ্ঠা কয়েকদিন দিদুন বাড়িতে বেড়াতে গিয়েছিল, তো ওখান থেকে ভাইয়ের সাথে আগে এসে দেখা করতে এসেছে। আর দেখো, এই যে ও দিদিকে পেয়ে কিন্তু প্রচণ্ড খুশি। ওকে দেখো, এরকম চুলগুলো একটু বড় হয়েছে, কান টানছে, চুল টানছে, ওকে দেখলে আর কি এরকম করতে থাকে। ওরা দুজনে মিলে এখানটায় খেলছিল, তাই কিছুটা ভিডিও শ্যুট করে নিলাম। ও যেখানটায় যাচ্ছে, আমার ছেলে ওর পেছন পেছন সেখানটায় যাচ্ছে, হামাগুড়ি দিয়ে খাটের ওপরে। ধরতে পারবে না তুমি, চা ধরতে পারবে না। আমাকে ঠাস করে দাঁড়া দাঁড়া দাঁড়া, ধরেছে। ঘেমে গেছি, আমি ঘেমে গেছি। তোমরা তো দেখতেই পেলে আমার ছেলে শ্রেষ্ঠর সাথে কি সুন্দর করে খেলা করছিল, আর এখন একটু দাদা এরকমভাবে বলতে পারে। তারপরে দেখো, এসছি ওকে একটু মুড়ি খাওয়াবো বলে। তো এখানটায় মিক্সচার গ্রাইন্ডারে একটুখানি ব্লেন্ড করে নেবো, মুড়ি আর কি গুঁড়ো করে নেব। তো এটা আর কি ওকে একটু দুধ দিয়ে খাওয়াই আমি, যেটা ফর্মুলা মিল্ক সেটা দিয়ে। তো ওকে খাইয়ে দিয়েছিলাম ছেলেকে। তারপরে গিয়ে আমি রান্নাবান্না সেরে নিয়েছি, ভাত করেছি। এখানটায় দেখো, ফুলকপি আলুর তরকারি করেছি একটু ধনেপাতা দিয়ে, এটা নিরামিষ। আর ওদিকে ডাল দিয়ে লাউ শাক করেছি। আর আমাদের জন্য দেখো, তোমার দাদা ভাইয়ের আর আমার জন্য একটু মাছ করেছি এখানটায়। তো আজকে কিন্তু এই রান্না করেছি।
তো দেখো এখানটায় খেতে বসেছিলাম, কিন্তু খেতে বসে দেখি এই যে দেখো আমার ছেলে কিন্তু উঠে গেছে। এটা দুপুরে, মানে দুপুরের ভিডিও শ্যুট। আর দেখো ছেলেকে কিন্তু তার মধ্যে আমি স্নান দান করিয়েও দিয়েছিলাম। তো দেখো এই যে খেতে বসে দেখছি আমার ছেলে উঠে পড়েছে, দিয়ে আমি আমার খাবারটা ঢাকা দিয়ে রেখে ওর খাবারটা নিয়ে আসলাম। তো ছেলেকে আজকে খাওয়াবো হচ্ছে ভেন্ডি সেদ্ধ, একটুখানি আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আর করেছি একটু ডাল সেদ্ধ। তারপর ছেলেকে খাইয়ে দেয়। আর কি এটাই বলছিলাম যে আজকে বিকেলে আমরা এক জায়গায় যাচ্ছি। যাই হোক এখানটায় ভয়েসটা আর নিলাম না, কারণ ব্যাকগ্রাউন্ডে একটু মিউজিক চলছিল, নয়তো কপিরাইট চলে আসবে আমার ভিডিওতে, ওই জন্য। আর দেখো ছেলেকে এখানটা একটুখানি চুল বেঁধে দিয়েছি, কারণ এখন একটু গরম পড়েছে, তো যদি চুলগুলো খোলা রাখি না চুলের গোড়াগুলো একটু ঘামিয়ে যায়। তো ওটাই তোমাদেরকে বলছিলাম যে আজকে বিকেলবেলা তোমার দাদাভাই আজকে তাড়াতাড়ি চলে আসছে, আর আমরা যাব হচ্ছে একটু জল মন্দিরে, নবদ্বীপ। আর একটা নতুন শিব মন্দির হয়েছে সেখানে। তো দেখতে থাকো ভিডিও, কেউ স্কিপ করো না, তোমাদের ভালো লাগবে। তারপর দেখো এই যে সকালে জামা কাপড় কেচে মেলে দিয়েছিলাম, সেগুলো এখন ঘরে তুলে নেব, কারণ এখন কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। তো এখানটায় দেখো দুই সাইডেই মেলে দিয়েছিলাম সব জামা কাপড়। তারপরে দেখো বিকেলবেলা কিন্তু ওকে খাইয়ে নিয়েছিলাম, এখানে একটু সেরেলেক বানিয়েছিলাম। তো সেরেলেক খেয়ে না ও দেখলাম যে ঘুমিয়ে পড়েছে, তার জন্য ওকে আর তুললাম না, একটুখানি ঘুমিয়েছে। আর দেখো ওর ঘুমের স্টাইলটা দেখো, এইরকমভাবে ও প্রায় দিনই ঘুমায়, মানে কি বলবো, এখন তুলতে গেলে উঠে যাবে আবার এরকম করে ঘুমিয়ে পড়ে। যাই হোক বেশিক্ষণ আর ঘুমোয়নি ও, ওই 15 মিনিটের মতন ঘুমিয়েছিল। দিয়ে আমরা রেডি হয়ে নিয়েছিলাম ততক্ষণ। আর তারপর দেখো আমরা যাচ্ছি হচ্ছে এখন নবদ্বীপ জল মন্দিরে আসলাম এই যে। আর এখানটায় নবদ্বীপ যে জল মন্দির আছে সেটা হচ্ছে জলের মধ্যে মাঝখানে মন্দির। আর এখানে যেন অনেক হরিণও রয়েছে। তো এই যে দেখো প্রচুর কিন্তু হরিণ রয়েছে। তো ওরা খাবার খাওয়ার জন্য এরকম করছিল, মানে সামনে এগিয়ে যাচ্ছিলো, তো ওদেরকে একটুখানি মানে তুলে নিলাম ফোনে। আর জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। আমরা বিয়ের আগে একবার এসেছিলাম এখানটায়, তবে তোমার দাদাভাই কিন্তু আসেনি, মানে আমি আমার মা মাসিরা মিলে আর কি। তো অনেক দিন বাদে কিন্তু আবার এখানটায় আসলাম, বিয়ের পরে আর এখানটায় আসা হয়নি। তো দেখো ওদের এখানটা একটু বাঁধাকপি দিচ্ছিলাম, মানে খাইয়ে দিচ্ছিলাম। আর এই নবদ্বীপে না অনেক ধরনের মানে মন্দির আছে। এই জল মন্দিরের সামনেই আরেকটা মন্দির আছে, তারপর কেশবজির মন্দির আছে। ভেবেছিলাম যে কেশবজি মন্দিরে যাব আমরা, কারণ ওখানটায় মেলা হচ্ছিল। তো আবার মানে একটু ওয়েদারটা খারাপ ছিল, একটু মেঘলা ছিল, তো ভাবলাম যে না আবার বাড়ি চলে যাব। আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূরে নয় নবদ্বীপ আর কি, মানে একটা স্টেশন, তোমাদেরকে তো বলেছিলাম। তো বেশি আর টাইম নিয়ে মানে থাকবো না, যেহেতু ছেলেকে নিয়ে এসেছি। আর দেখো এই যে ছেলেকে দেখাচ্ছিলাম এখানটায় হরিণ, ও তাকিয়ে তাকিয়ে দেখছিল, আর খুবই সুন্দর লাগছিল জায়গাটা। তারপরে কিন্তু এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, ঘুরলাম, কিছু ফটো তুললাম। আর এখানের হরিণগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে। তারপরে দেখো এই সাইডে চলে আসলাম। আর এখানে জানো তো, মানে আমরা যদি আরও কয়েকদিন আগে আসতাম, শীতকালে কিন্তু প্রচুর ফুল ফোটে। তো সেই ফুলগুলো দেখো এখন কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, যেহেতু গরম পড়ে গেছে অনেকটাই। আর এখানটায় ডালিয়া, তারপর অন্যান্য আরও প্রচুর ফুল রয়েছে। আর এই যে জল, আর এই জলের মধ্যে না প্রচুর মাছ আছে, অনেক বড় বড়, বিস্কুট খাওয়ানো যায়, একদম কাছে এসে খেয়ে না। আর এই যে মন্দিরটা, এটা হচ্ছে জলের মাঝখানে মন্দির, তো এই জন্য এখানকার নাম হচ্ছে জল মন্দির। আর তারপরে দেখো এখান থেকে টোটো করে চলে আসলাম আমরা হচ্ছে শিব মন্দিরে। তো কেশবজির মন্দিরে আর আজকে যাওয়া হলো না, একটু তাড়াতাড়ি করছিলাম, কারণ ওয়েদারটা কিন্তু একটু খারাপ ছিল। তো দেখো এই যে আমাদের পেছনে কিন্তু এখানে শিব মন্দির রয়েছে। তো এখানটায় আজকেই প্রথম আসলাম, আর মন্দিরটা কিন্তু কয়েকদিন আগেই তৈরি হয়েছে, মানে কয়েকদিন বলতে কয়েক মাস, এই প্রায় 1.5 থেকে 2 মাস মতন হয়েছে। এখানে দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। আর এখানে আরও কিছু হবে নতুন, তো মানে মন্দিরের গেট খুলে দিয়েছে, তার জন্য এখানটায় ঘুরে গেলাম। আর দেখো এখান থেকে ভিউটা কত সুন্দর। আর ওখানে ওপরটায় কিন্তু ওঠা যায়। তোমার দাদাভাই দেখো পুচুকে কোলে নিয়ে রয়েছে, আর এখানটায় কিন্তু বেশ ফুল গাছও লাগানো হয়েছে, খুবই সুন্দর জায়গাটা। আর দেখো কিছু গোলাপ গাছ রয়েছে, এত সুন্দর লাগছে জায়গাটা কি বলবো তোমাদের। কিন্তু আমরা বেশিরভাগ সময়টা থাকতে পারিনি, আকাশে দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে মেঘ করেছিল, আর 2-1 ফোঁটা করে কিন্তু বৃষ্টিও পড়ছিল। আর ঠাকুরটাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর তোমরা তো সবাই জানো আমার শিব মন্দিরে যেতে আমার ভীষণ ভালো লাগে। তো এখন দেখো ওপরের দিকে আমরা উঠছি, তোমরা যেই মানে মন্দিরটা দেখতে পাচ্ছিলে নিচে থেকে, দেখো আমরা উঠেছি। আর আমাদের কোনটুকু লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আর ঠাকুরটা কতটা পরিমাণে বড়। আর ওপর থেকে দেখো নিচটা এরকম লাগছে, এখানটায় ফোয়ারা করা রয়েছে, আর খুবই সুন্দর কিন্তু লাগছে। আর এখান থেকে কিন্তু গৌরাঙ্গ সেতুও দেখা যায় আর একটু ওই রাস্তার দিকে গেলে।
তারপরে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে দেখো কিছু তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে অন্নপ্রাশনের গিফট পেয়েছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এগুলো যে গলায় দিয়ে মানে বাচ্চাদেরকে খাওয়ানো হয় সেগুলো, আর একটা বেবি জনসন পাউডার, তারপর একটা সাবান রয়েছে, একটা তেল রয়েছে, আর একটা রয়েছে চিরুনি। তো ওর কিন্তু এগুলো সব কিছুই আছে। আর এটা আমি আর কি মানে এতদিন বলতেই পারবো না যে দিয়েছে, মানে সব কিছু একসাথে রাখা হয়েছে, তো সব গিফটগুলো ঠিক মতন খোলাও হয়নি আমার। তো দেখো আজকে খুলছি। তারপর দেখো এই যে আমার ছেলে এখানটায় রয়েছে, ও পাউডারের কৌটোটা নিয়ে খেলা করছিল। তো দেখো এই যে মানে এখন তো ছোট যেটা পায় সেটাই মুখে দেওয়ার চেষ্টা করে। তো ওকে নিয়ে কিছুটা সময় কাটালাম তোমার দাদাভাইয়ের বাড়িতে। তারপর এসেছি কিন্তু সন্ধে দিতে। আর আমরা ওই যে বললাম যে মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে ঘুরে চলে এসেছি। তো সন্ধে দিয়ে তুলসীতলায় কিন্তু এখানটায় মোম ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। আর দেখো বাইরেটা কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে এসছে। আমি মানে ফোন ক্যামেরার লাইটটা অন বলে এরকমটা লাগছে দেখতে। তো দেখো বাইরেটা আর আকাশটা দেখো এরকম একদম কিন্তু কালো হয়ে এসেছে। আর আমরা খুব তাড়াতাড়ি করে চলে এসেছি, দেখো লাইটটা অফ করে দিয়েছি ফোনের। তো এবার দেখো যে কতটা পরিমাণে অন্ধকার লাগছে, মানে আকাশে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ রয়েছে, আর রাতে হয়তো বৃষ্টিও হতে পারে। তারপর বাড়িতে এসে রান্নাবান্না করে নিয়েছিলাম, একটা সবজি, বড়া, আর করেছিলাম ডিমের তরকারি। এই দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম। আর ছেলেকে ডালিয়া বানিয়ে খাইয়েছিলাম আর কি আজকে। তো আজকের ভ্লগটা এখানটা শেষ করছি, তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে।